কিছুদিন আগেই হয়ে গেল কোরবানির ঈদ আর চলছে কাঁঠালের মরশুম। কাঁচা কাঁঠাল আর গরুর মাংস কিন্তু খুবই মজাদার একটা তরকারি তৈরি করা হয় আমাদের চাঁদপুরে, আর সেটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসুই ঘর। আজকে আপনাদেরকে সাথে নিয়ে তৈরি করব আমাদের চাঁদপুরের স্পেশাল কাঁচা কাঁঠাল আর গরুর মাংসের মজাদার এই তরকারি। তাহলে চলুন ঝটপট রান্না করি। যেহেতু কাঁঠালের আর গরুর মাংসের তরকারি কাঁঠাল তো লাগবেই, আমি একটি কাঁচা কাঁঠাল নিয়ে এসেছি। আর বেশিরভাগ সময়ই আমরা দেখে এসেছি যে সরিষার তেল হাতে মেখে অথবা বটি বা ছুরিতে মেখে কাঁঠালটা কাটা হয়, কারণ কাঁঠালের ভেতর থেকে প্রচুর পরিমাণের কষ বের হয়ে আসে। আমি একটি গ্রাম্য রান্নায় দেখলাম একজন আপু এভাবে আটা মাখিয়ে নিচ্ছে হাতে, এতে করে নাকি আঠাটা হাতের মধ্যে লাগে না, আর লাগলেও সেটা খুব দ্রুত বের হয়ে আসে। একটু একটু কচলা করলেই হাত থেকে আটাটা বের হয়ে আসে। তাই আমি ওই আপুর দেখা দেখি ছুরিতে এবং হাতে আটা মাখিয়ে নিলাম, ট্রাই করলাম দেখার যে আসলেই কি এইটা কতটুকু কার্যকর হবে। আর আসলেই এটা খুব ভালো কাজ করেছে। আমি এর আগে সরিষার তেল মাখিয়েও কাঁঠাল কেটেছি অথবা কাঁঠাল ভেঙেছি, তখন আঠা কিন্তু ঠিকই আমার হাতে খুব বাজেভাবে লাগতো এবং সেই আঠা তুলতে আমাকে খুবই পরিশ্রম করতে হতো, খুবই হ্যাসেল হতো। তো সেই হিসেবে আমি দেখলাম এই আটার মাধ্যমে যখন কাঁঠাল কাটা হলো, আমার ওই লেভেলের আসলে পরিশ্রমটা করতে হয়নি, আর আঠাটা খুব দ্রুতই উঠে চলে আসে। তো দেখতেই পাচ্ছেন কাঁঠালটা আমি 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করে টুকরোগুলো ভালো করে বাইরের যে খোসাটা সেটা ভালো করে কেটে কেটে নিচ্ছি। আর চেষ্টা করবেন একদম কাঁচা কাঁঠাল নিতে। আমার কাঁঠালটাও কাঁচাই ছিল, বাট যেহেতু এখন কাঁঠাল একদম পেকে যাওয়ার সিজন চলছে, তাই এইটা আর কিছুদিন থাকলেই পেকে যেত। তো একদম কাঁচা অবস্থায় থাকলে কাঁঠালটা আরও বেশি তরকারিটা খেতে ভালো হয়। আমার কাঁঠালটাও ভালোই ছিল, খারাপ হয়েছে তা না, বাট আর একটু কাঁচা থাকলে আরও বেটার হতো। তো আমি যেহেতু মাংস দিয়ে রান্না করব, তাই আমি একটু স্কোয়ার টাইপের একটু বড় বড় করেই পিস করে নিচ্ছি, কারণ গরু মাংসের সাথে একটু বড় বড় পিস করলেই কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি টুকরো করে নিচ্ছি। কাঁঠালের যে মাঝখানের অংশটা শক্ত, একটা মাঝখানে যে একটা অংশ থাকে, সেই অংশটাকে কিন্তু কেটে ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ভেতরের যেই জায়গাটা আছে, কাঁঠালের যে কোষগুলো হয় বা কোষের আউটসাইড, সে যেই জায়গাটা, ওখান থেকে নিয়ে আমি পিস পিস করে নিচ্ছি। এখন পানির মধ্যে টুকরো করা কাঁঠালগুলো চুবিয়ে রাখছি, আর সাথে দিয়ে দিচ্ছি আবারও একটু আটা। এই আটাটা দেওয়ার কারণে পানিতে একটু কষকষ যে ভাব হওয়া সেটা হবে না, আটার কারণে কাঁঠালের টুকরোগুলো ভালো থাকবে। একইভাবে আমি আরও কিছু কাঁঠাল কেটে নিচ্ছি। আমি পুরো আস্ত যে কাঁঠালটা নিয়েছিলাম সেটার আমি হাফ পরিমাণ নিব রান্নার জন্য, আর কেটে কুটে নেওয়ার পর যতটুকু থাকে আর কি। আমার যতটুকু কাঁঠাল প্রয়োজন ততটুকু কেটে রেডি করে নিয়েছি। এখন এগুলো পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নেব। আগে থেকেই আমি চুলোর মধ্যে একটা কড়াইয়ে পানি বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। সেই গরম পানির মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদটা একটু ভালো করে মিশিয়ে নিব পানির সাথে, আর মিশিয়ে নিয়েই আমি দিয়ে দিব কাঁঠালের টুকরোগুলো। সবগুলো কাঁঠালের টুকরো দিয়ে আমি ঢেকে দিব ঢাকনি দিয়ে। আর ঢাকনি দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এই কাঁঠালের পানিটা একটা বলক চলে আসবে, তখন আমি এই কাঁঠালগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে তারপরে এগুলো তুলে নিব।
খেয়াল রাখবেন এটা খুব বেশি সেদ্ধ করা যাবে না, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম ভেতভেতে টাইপের একটা তরকারি হয়ে যাবে, ওটা খেতে আসলে ভালো লাগবে না। দেখতেই পেলেন আমি কিন্তু আমার খুন্তিটা দিয়ে একটু দেখে নিয়েছি যে কতটা সেদ্ধ হয়েছে, এটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়েছে। আমি তাই একটা বলক আসার পর এটাকে আর রাখবো না, গরম পানির মধ্যে আমি কাঁঠালগুলো তুলে নিচ্ছি। তারপর চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আপনি কড়াই অথবা হাঁড়ি নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিয়ে দিব তেজপাতা। এটার আসলে একটা ভালো টেস্ট পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলই ব্যবহার করতে। সরিষার তেলের আসলে কাঁঠাল আর গরু মাংসের তরকারিটা একটু বেশিই স্বাদের হয়। দিয়ে দিলাম কালো এলাচ, সাদা ছোট এলাচ, দারচিনি আর কিছু লবঙ্গ দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে দিয়ে তেলের সাথে একটু ভেজে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়েই দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। এটার কাঁচা গন্ধটা যেন চলে যায়, তাই একটু এটা ভেজে নিয়ে তারপর আমি দিতে থাকবো সব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আর দিচ্ছি ধনে গুঁড়ি, দিচ্ছি জিরা গুঁড়ি। এখানে আমি মরিচের গুঁড়িটা একটু বেশি ব্যবহার করেছি, এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই মজা লাগে খেতে। আপনি আপনার টেস্ট অনুযায়ী মশলাগুলো ব্যবহার করতে পারেন। মশলাটা একটু তেলের মধ্যে ভুনে নিয়েই দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালো করে ভুনা ভুনা হয়ে তেল উঠে আসবে তখন দিয়ে দেব এতে আমি গরু মাংস। গরু মাংস এখানে আমি 1 কেজি পরিমাণের ব্যবহার করেছি, আপনি কম বেশি করে নিতে পারেন। আর হাড় চর্বি সহই মাংসটা ব্যবহার করব। এতে করে তরকারিটা খেতে মজা হবে, যেহেতু এখানে একটা সবজি পড়বে। কাঁঠালটা তো আসলে একটা সবজি, আমরা ব্যবহার করছি কাঁঠালটাকে এখানে সবজি হিসাবেই ব্যবহার হচ্ছে। তো এখানে একটু চর্বি জাতীয় মাংস ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে তরকারিটা খেতে মজা হবে। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম। ঢেকে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নিব খুব ভালো করে। মাংসটা কষাতে কষাতে যখন এরকম তেল উঠে আসবে আর মাংসটা কষাতে কষাতে দেখবেন একটু হালকা সেদ্ধ হয়ে আসবে, তখনই আমি এটার মধ্যে দিয়ে দিব গরম পানি। ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন মাংসে, তাহলে মাংসটা সেদ্ধ হতেও খুব সহজ হয় আর রান্নাটাও ভালো হয়। তো আমার যতটুকু পরিমাণ ঝোল প্রয়োজন আমি সেভাবে গরম পানি দিয়ে দিলাম। খুব ভালো পরিমাণেরই ঝোল ব্যবহার করি আমরা এই তরকারিটাতে। দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য আমি হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তারপরে যখন পুরো তরকারিটা খুব ভালো করে বলক আসবে, খুব ভালো করে ফুটে উঠবে তরকারিটা, তখন তরকারিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একদম আমি লো টু মিডিয়াম হিটে সিদ্ধ হতে দিয়ে দিব মাংসটাকে। চলে এসেছি মাংসটা 80% সেদ্ধ হওয়ার পর। এখন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো। সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিবেন এই পর্যায়ে। কাঁঠালগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে
তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ি আর দিয়ে দিব হচ্ছে টালা জিরা গুঁড়ি। এই দুটো মশলা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এই তরকারির স্বাদটা কিন্তু এই মশলার উপর অনেকটাই ডিপেন্ড করে। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে তরকারিটা আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে একটু দমে চুলাটা কমিয়ে বসিয়ে রাখবো। তরকারিটা প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের কোড়াগুলো একটু চিড়ে নিয়ে ফ্লেভারের জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। কাঁচামরিচটা দিয়েই আমি একদম দমে কিছুক্ষণ ঢেকে রাখলেই হয়ে যাবে আমার কাঙ্ক্ষিত তরকারিটি। ব্যাস হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল আর গরুর মাংসের এই মজাদার তরকারিটা। এই তরকারিটা গরম ভাতের সাথে খুবই মজা খেতে। আর আমি কিন্তু এটা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে পছন্দ করি। আপনি যদি কখনও কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের তরকারি না খেয়ে থাকেন, আমি আপনাকে বলবো প্লিজ একবার ট্রাই করে দেখেন। একবার খেলে আপনার অবশ্যই ভালো লাগবে। আর যেহেতু আমি পছন্দ করি, আমি অবশ্যই মনে করি যে আমার পছন্দের যে খাবারগুলো স্পেশাল থাকে সেগুলো অবশ্যই অন্যদেরও ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকবেন, ভালো খাবেন এবং অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।